প্রভাইল সরবরি শ্রী হরি মঙ্গল আমার প্রাণের মতি মন চায় হরি নাম যেন আমার হৃদয় বসস্থান থাকে, আমার মনে নয়। বিবেক পরিচালনা না করলে সে মনের স্থান না পায়। তাই আলোচনার সময় নেই, আমাদের এই মতি ভ্রম যেন শ্রীহরির নামে থাকে। শ্রী হরি মঙ্গল হরি বল হরি বল হরি বল
রসনা
আলোয় আলোকিত হওয়ার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যত দেবদেবী তারা এই হরিকে পাওয়ার জন্য কিঞ্চিত তত্ত্ব তাদের সাধনায় হয় না। মাত্র কে সত্যভামা কিঞ্চিত ধর্ম পেলেন, হরির তত্ত্ব নামের মাহাত্ম্য। তাই আমাদের প্রভাতে উঠে শ্রীহরিকে দর্শন করা একমাত্র এই মানব জনমের সার্থক। একটু আসতে বাজাও, দেখবেন আমি তো অভাবের ঘরে, আর যার এই শিশুদের অভাব নেই এদের কেমন স্বভাব জানেন? যখন জয়ধ্বনি উলুধ্বনি করে ওদের বলতে হয় না, ওরা মহানন্দে হরিবল বলে, অথবা ওরা ছুটে চলে যায়। বাবা মাকে ডেকে থামাতে হয়, এই তোরা যাস না বাবা রে, তোর এখনই প্রাইভেটে যেতে হবে। এই স্বভাবে পরিণত কি করে বুঝলাম? একজন গোসাই বাই পাগল বাবা অসীম পাগল ভক্ত নিয়ে যাচ্ছে, সাক্ষাৎ যেটা আমি প্রস্তাব বলছি, তার সঙ্গে কিছু লোক যাতে ভক্তরা কিছু লোক বলছে বাহ গোসাই কোথায় পাওয়া হবে। যারা বলছে ওরা পাড়ার সেরকম কাজ করে, শ্রমিকের কাজ করে, অত ধান কাটে কি আলু তোলে মাটি কাটে ইত্যাদি ইত্যাদি। ওদের কথা শুনে গুরুদেবের কাছে বলছে বাবা ওরা কেমন কথা বলছে। গুরুদেব বলছে ওরা নতুন মানুষ, ওরা নতুন মানুষ তো তাই ওই কথা বলছে। বাবা শান্ত হও। কিছুক্ষণ পূর্বে কিছু শিশুরা দেখে বলছে ও পাগল গোসাইরা তোমরা কোথায় যাচ্ছ বাবা, কোথায় মহোৎসব আছে? ওরা আনন্দে কেউ হরিবল বলছে, কেউ দিয়া দাঁড়ে দাঁড়াচ্ছে। গোসাই বলছে এরা নতুন, এরা পুরনো মানুষ বাবা রে, এরা খুব পুরনো মানুষ। ভক্ত বলছে গোসাইকে বাবা তুমি এই কথার অর্থ মাকে একটু জানাবা, তা না হলে এই জগতের আলো থেকে আমি তো অন্ধকারে হরিবল হরিবল হরিনা হরিবল হরিবল হরিবল। আজকে বাবা অসীম পাগল এখানে এই ধাম আমার ঠাকুরকে বসিয়ে ধামের পরিণত হইল, ধাম হয়েছে পাগলের। আজ প্রমাদ ঠাকুর আমাদের মধ্যে আছে, সাকারে না থাকলেও সেই ধামে তৎকালীন যে সমস্ত সাধু গোসাই পাগল ছিল বা এখনো আছে তাদের সঙ্গে সঙ্গ যদি যে যে পেয়েছে যে মহাজনরা, তাদের ঘরে কত মনের পিপাসা রয়েছে। কেউ যদি সঙ্গ না হয় তার পিপাসা হয় না। কেউ না খেলে মধু পান খাওয়া না খেলে তার বোঝা যায় না কি স্বাদ। গুরুদেব বলছে এরা নতুন কেন জানো? এই মানব জনম 4 লক্ষ বার 84 লক্ষের মধ্যে বহু 80 বার কীট পতঙ্গ তরুলতা বহু জীবের মধ্যে ধারণ বস্তু। তাই এরা কেবল মানব জন্ম পেয়েছে, তাই ওরা ওই কথা বলছে বাবা রে। আর ওই যে শিশু, ওই শিশুটা এই মানব জন্মের মধ্যে বহুবার এসেছে, বহুবার মানব জন্ম পেয়েছে, বহুবার মানব জন্ম পেয়ে আজ ওই শিশুর মধ্যে এমন স্বভাব জন্মেছে। তাই আমার হরিরূপের আলোকিত হলে, আলো পেতে হলে আমার মধ্যে সেই চৈতন্য জ্ঞান পেতে হলে এই মতো পাগল সাধুর সঙ্গ না নিলে আমার প্রথমেই মানব জন্মই না হবে। আমার হরিবল 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 হইয়া চৈতন্য দেহ কর ধন্য
নিশি প্রভাত সময় প্রেমানন্দ হৃদয় উলোকে উরিনি স্বপনে জাগরণে বদনে, বদন মানে মুখ বা মাউথ, সেখানে কি বলছে নাম মধু পানে মত্ত, পানে মানে পান করার তো খাওয়া, যে বস্তু পান করলে জীবের আর কামনা বাসনা থাকে না, এই হরি মধু পান করলে তিনি যিনি প্রাপ্তি হয় তিনি যুগে যুগে ঠাকুরের সঙ্গে আসে।
সাধু আছে তার ওই সারা জন্মই সাধনা করে প্রভুকে পাওয়ার জন্য, কিন্তু প্রাপ্তি হয় না। এই প্রাপ্তির জন্য দেবেরও দুর্বলতা ছিল, যে দেবদেবীরা যোগে জাগে আর অবতারে যে সাধনা করতেন, একমাত্র আমার হরিনাম বিনে যে উচ্চ স্বরে পাগলরা গতকাল কিভাবে হরিনাম করেছেন, এই হরিনাম নিয়ে কখনো কুলকর্মিনী জাগৃত হয় না, আর হরিনাম প্রাপ্তি হয় না। হরিনাম আমি অনেক সাধন ভজনের প্রাপ্তি লোক আছে। ও বাবা, গতকাল আমার গুরু কৃত্তিবাস ঠাকুর ছিলেন বনগাতে মরিগাটাতে একটা আলোচনায় এক বৈষ্ণব গোসাই উঠে বললেন, পঞ্চরাজ বা পঞ্চপাশক তৈরি করতে হলে মন্ত্রের প্রয়োজন হয়। সেখানে আলোচনায় কি হলেন, এই মন্ত্র তন্ত্র হরিভক্তেরা বাম পদে ঠেলে, মন্ত্র তন্ত্র দরকার হয় না। আরে লীলামৃত দেখবেন টিকটিকির উপখানে ঢুকে ঢুকে নাম রস পান করেছে, তিনি সঙ্গ করে নাই, গর্ভে সন্তান হয়েছে ডিম্ব কন্যাস। গুরু শিষ্যের কথা কথন যখন হরি কথা হয়েছিল, সেই নাম জিভে ঢোকে ঢোকে পান করেছে, সেই তার গর্ভে সন্তান হয়েছে। এখানে মন্ত্রতন্ত্র ছিল না জপ ছিল, একমাত্র গুরু হরির ওই কথা অরণ্যে শ্রবণে আর জিহ্বায় উচ্চারণে যে নামের রস এসেছে, সেই নাম রসে মিষ্টি পাচক হয়েছে। সেই পঞ্চরসে পাচক হয়েছে পঞ্চআত্মা, যে ক্ষুধার তাপে রামেশ্বর ওই তারা অভিমুখ হয়ে ওই আমি কবে মানব জন্ম পাবো? এর আগে ব্রাহ্মণীর পত্নী ছিল ওই টিকটিকি, স্বামীর সঙ্গে হট কীর্তিতে পরবর্তী স্বামী বাক্যে বা নির্দেশে টিকটিকি জন্ম হলো। আজকে গুরু সাক্ষাৎ, আজকে মনের পিপাসা হলো, আমি যদি এখানে আমার এই দেহ জলাঞ্জলি দিতে পারতাম, তবে কি আমার যদি সাধুর কৃপা হতো, তাহলে আবার মানব জন্ম পাবো। তাই গুরু সাধু, সাধু নহলে গুরু। আজ পাগল নামে প্রেমে যে মাতর হয়েছে, মতুয়া শুধু নয়, যিনি পেয়েছে, যিনি পেয়ে হারাতে চায় না, তার মধ্যে যে গোল ঘটে, তিনি হলেন পাগল। শয়নে স্বপনে জাগরণে মদনে নাম মধু পানে মত হে
গোসাই গোলক চন্দ্র প্রেম ধন যাচ্ছে জীবন তারক মহানন্দ গোসাই গোল চন্দ্র প্রেম ধন যাচ্ছে হরি বল বাবা হয়তো আমি থাকবো না তুই কথা বলছি যদি এর মধ্যে ত্রুটি বিচ্ছেদ হয় আপনারা সন্তান বা ছেলেমেয়ে ক্ষমা করেন তবে আপনারা ক্ষমা যদি নাও করে হরি কেন আপনারা 30টা 32টা দলের কথা বলছেন সব দলে গান করতে পারে না আমরা গানের জন্য পিপাসু কিন্তু আলোচক নই আলোচক মানে আলোচনা আমি আপনাদের কাছে জানার জন্য প্রশ্ন নয় প্রশ্ন মাস্টার মশাইকে এই তারক আর মহানন্দ গোসাই গোলক চন্দ্র এই তিনজন কেন একত্রে বলল এই তত্ত্বটা আপনারা একটু জেনেন আমাদের মধ্যে যার উদ্দেশ্যে আসা ওই যশোমন্ত্রের সঙ্গে আসছি পাগলের কৃপা সান্নিধ্য লাভ করতে আমি জানবো তার কাছে যদি সম্ভব হয় আপনারা আলোচনা করেন হেন আর কি খুঁজিয়া পাবে নিশি প্রভাত কালে অলসে শ্রী গুরু চাঁদ বলে নিশি প্রভাত কালে অলসে অবস্থায়
সভাপতি পরিচালনা করছে। আপনি দেখবেন এই গানটা আলোচনায় কমিটি আর একটা গান দুবার গায়, দুবার অশ্বিনী ঘোষাল গান গাইলে কতবার হয়, কত মাত্রা হয়, কত পর্দা হয়, এটা একটু আমি একবারে গিয়ে আলোচনা করেছি। এই ঠাকুরের গানে যদি দুষ্ট হয়, অপরাধ হয়ে থাকে, আপনারা ক্ষমা চোখে আমাকে করবেন, আপনাদের সাথে বিপদ হলো। হরি বল 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 হরি হরি বল 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 হরি হরি বল 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 হরি হরি বল 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 হরি বল। জয় হরি বল। ডাঙ্কা কাশিগুলো সব ধরো, ডাঙ্কাগুলো সবাই বাজাও, হরিনাম করো, জয় হরি বল।